সুপ্রভাত সবাইকে। আজকে আজকের ওয়েদারটাও কালকেরই মতো, অন্ধকার অন্ধকার হয়ে আছে, রোদ ওঠেনি। এই হলো ব্যাপার। আজকে আমি তাড়াতাড়ি উঠেছি। আজ একটা জায়গায় যাবো বলছিলাম, দেখি চলে যাব, স্নানটা করে নেবো আর তাড়াতাড়ি। আর কি বলবো, ওঠার পেছনে মানে উঠতে পেরেছি সেরকম ব্যাপার না। অ্যালার্ম ট্যালার্ম সব বন্ধ করে ঘুমাচ্ছিলাম। মানু খুব কাঁদছিল পাশের ঘর থেকে, মাকে ডেকে দাও মাকে ডেকে দাও করে। আমি বলছি চলে আয়, আমি এখানে আছি। আর মা শুনতে পেয়ে নিচ থেকে সিঁড়ির কাছে ছিল, মা বলছে চলে আয় বলে নিচে গেছে, ওই জন্য আমিও উঠে পড়েছি। এই হলো ব্যাপার। উঠেই দেখছি রোদ ফোদ ওঠেনি, চারিদিক সেই কুয়াশা কুয়াশা টাইপের কীরকম একটা ওয়েদার হয়ে আছে, মেঘলা। বৃষ্টিও হয়নি অথচ মেঘলা, বুঝতে পারছি না হবে। এই হলো ব্যাপার, ওই জন্য উঠে পড়েছি। চা নিয়ে বসেছি, এই যে আমার একটা ছোট্ট কাপ চা নিয়ে বসেছি। চাটা খেতে গিয়ে আবার জিভটাও পুড়ে গেল, খুব গরম করে ফেলেছিলাম। এবার ঠিক আছে, ওই জন্য এখানটা রেখে দিয়ে উঠে আর ফোনটাও চার্জে বসিয়ে দিয়ে গেছিলাম। ওপরে চলে এসেছি চা নিয়ে। উঠোনটা ঘুরে বাইরে বেরোবো ভাবলাম, তারপর ইচ্ছা হলো না বাইরে যেতে। মানে উঠোনটা একটুখানি দাঁড়িয়ে আমি চা নিয়ে ওপরে চলে এলাম। বাবুকে ডাকলাম, বাবু ওঠেনি। বাবু এবার যে আওয়াজ পেলাম এই উঠেছে। এই ওপরে এসে বসে বসে তারপর বলি হাই, ব্লগটাই তো শুরু করা হয়নি, ওই জন্য ব্লগটা শুরু করলাম। যাই হোক, আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। আর যারা নতুন দেখবে তাদেরকে বলি আমি সুমিতা। আমার একটা ছোট্ট চ্যানেল, তোমরা যদি সাপোর্ট করো আমরা সবাই মিলে একটা বড় পরিবার হতে পারি। যাই হোক, এটাই বলবো, সবাই সাপোর্ট করো। নতুন একটা দিনে, নতুন একটা সকাল, সব কিছু মিলিয়ে কি হয়, কি লেখা হয় আজকে দেখা যাক। অনেকে ভাববে লেখা হয় মানে, জীবনটা তো রঙ্গমঞ্চ, সবাই জানো। সাদা খাতা নেই, কিন্তু একটা খাতার মতো, বইয়ের মতো। আমরা ভাবছি একটা, হবে আর একটা, কারণ আমাদের হাতে কিছুই নেই, সবই ওপরওয়ালারা। ভগবান যদি না চায় কিছু হবে না। সেই জন্যই বললাম কি লেখা হয় আজকে দেখা যাক। চলো একসাথেই দেখি কি হয় না হয়, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, দেখতে থাকো। রেডি হয়ে গেছি বেরোবো বলে, তাই দেরি হয়ে গেছে, এখনো ঘড়ি তুলবো, যাবো। এখনো জলের বোতল নেব, নিয়ে রেডি হয়েছি। ছাতাও নিতে হবে, ওয়েদার যা অবস্থা, যদি বৃষ্টি হয় একটা ছাতা নিয়ে নেবো। চলো দেখতে থাকো। বললাম বেরোবো, সব কিছু রেডি করে নিয়ে বাগনান পৌঁছে গেছি। ওই দিন রেখেছিলাম এপারে গাড়ি। এপারে মানে কলেজের এই দিকটাকে বলা হয় এপার, আর লাইনের ওই দিকটাকে বলা হয় ওপার। আমরা বাগনানের সব লোক এইভাবেই বলি। তো রেল লাইনের এই দিকে রেখেছিলাম গাড়ি, রেখে আমি স্টেশনের দিকে চলে গেলাম। স্টেশনে যেতে যেতেই সবাই বলছে ক্যান্সেল ক্যান্সেল। আমি বললাম, আমি জনকে জিজ্ঞাসা করলাম কি গাড়ি আজকে নেই নাকি সব ক্যান্সেল? বলছে না, ওই যেমন গন্ডগোল হয় বলে। আমি তো এগিয়ে গেলাম বাজারের মধ্যে দিয়ে, গিয়ে টিকিট কাটতে গেলাম। টিকিট কাউন্টার থেকে টিকিট দিল না। এইদিকেই এখন 5 নাম্বারের দিকে এখন একটা টিকিট কাউন্টার হয়েছে। টিকিট কাটতে গেলাম, বলল না টিকিট হবে না। আমি জিজ্ঞাসা করলাম কেন? বলল কি বলল, হ্যাঁ বাগনান লোকাল আউটলাইন হয়ে গেছে। আমি তো শুনতেই পাচ্ছিলাম না, কেন জানি না, মাঝে মধ্যে আমার কান ফান তালা লেগে যায়, সেই জন্য তো কিছু শুনতেই পাচ্ছিলাম না।
আমি বলছি কি গন্ডগোল হচ্ছে, গুলি চলছে না কি কি? তো তখন টিকিট কাউন্টারে যিনি ছিলেন সে তো হেসে লুটোপাটি খাচ্ছে। যাই হোক, আমি ফিরে এলাম। ফিরে এসে কি করব, গ্যারেজে গাড়ি রেখেছিলাম সেখানে আসছি। তারপরে দেখি হঠাৎ রাস্তায় কানেরটা খুলে খুলে যাচ্ছে। দিয়ে আমি কানেরটা আবার খুলে হাতে নিয়ে নিলাম। আর এখান থেকেই মোটামুটি আমি কলকাতা গেলে দিদির সাথে এখন এই দিক থেকেই বাসে করে চলে যাই, তাড়াতাড়ি হয়ে যায় হাই রোড থেকে। এসে গাড়ি রেখে হাই রোডে এই যে ট্রেন চলেনি বলে যত ফুল পার্টিরা সব এখানে ফুলের গাঁট রেখে দাঁড়িয়ে আছে, সব হাওড়া বাসে উঠবে বলে। আর যাই হোক, আমার লাকটা ভালোই ছিল মোটামুটি সেই দিন, সঙ্গে সঙ্গে বাসও পেয়ে গেছি। দেখো, আমি দাঁড়িয়ে কিছুটা যাওয়ার পর সিট পেয়েছিলাম। আর এই যে গঙ্গার ধারে একদম এসে গেছে, হাওড়া স্টেশন পর্যন্ত বাসটা ছিল। হাওড়া স্টেশনে নেমে গেলাম। নেমে এবার আমি ওখান থেকে এবার বড়বাজারের জন্য বাসে উঠে পড়লাম। এদিক ওই দিক দিয়ে ঘুরে ঘাড়ে গিয়ে বড়বাজারের বাসে উঠে পড়লাম। উঠে এবার চলে গেছি উল্টো দিক। এই প্রথম আমি বড়বাজার গেলাম, প্রথম না দ্বিতীয়বার। তখন গিয়েছিলাম দিদির সাথে আমাদের একটু অন্য কাজে, বাড়ির কোনো কাজে দিদির সাথে গেছিলাম। এমনি একা কোনো দিন যাইনি, এই একা গেলাম প্রথমবার। তাও এই যে এরকম হলো, আমি উল্টো দিকে চলে গেছি। তারপরে খুঁজে 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 চলে এসেছি। কাজ টাজ মেটার পরে আমার কিছু আর কাজ ছিল না, মোটামুটি হয়ে গেছিলো 1:30 সময় করে। তারপরে কি করব ভাবছিলাম, দিদিকে ফোন করলাম। দিদিকে বলি তাহলে কি চুলটা কেটে চলে আসবো? দিদি বলছে হ্যাঁ হ্যাঁ চলে যা বলে ওখান থেকে সামনেই বাস পেয়ে গেছি নিউ মার্কেটের উদ্দেশ্যে। বেরিয়ে পড়লাম আর কি, চলে গেলাম নিউ মার্কেটের নামালো আবার এই দিকটাতে। আমি তো হাঁ হয়ে গেছি, কোথায় নামিয়েছি বুঝতে পারছি না। তারপর দেখছি এদিক ওইদিক, একজনকে জিজ্ঞাসা করলাম, ট্রাফিক পুলিশ ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করলাম। উনি বললেন যে ওই দিকটা চলে যাও বলে ওই দিকটা দিয়ে গিয়ে আমি তারপরে দেখতে পেলাম হ্যাঁ পিয়ারলে সিনটা দেখা যাচ্ছে, ও তাহলে আমি এই দিকটাতে নেমেছিলাম বলে আমি চলে গেলাম। গিয়ে সিরামে ঢুকলাম। সিরামের যে হাবিবসগুলো আছে না একদম টপ ফ্লোরে, ওখানে গিয়ে হেয়ার কাটটা এক জায়গা থেকে হেয়ার কাটটা করে নিলাম। কোথায় করব একদম শিওরভাবে এরকমও কোনো ব্যাপার ছিল না, গিয়ে যেটা পছন্দ হয়েছে সেখানে গিয়ে ঢুকে পড়লাম। তারপরে আমার হেয়ার ওয়াশ হলো। বললো কি করবে না করবে, আমি জিজ্ঞাসা করলাম আমি স্পা করব আর হেয়ার কাট করব, হেয়ারটা কাট মানে একদম ট্রিম করব বলে আমার হেয়ার ওয়াশ হলো। হেয়ার ওয়াশের পরে এই যে স্পা টানাটানি শুরু হয়েছে দুজন দুদিক দিয়ে। আর এই যে জ্যাকেট পরা মেয়েটা এই প্রথম বোধহয় করছে, কি টানছে। আমি বলছি যে অ্যাপ্রন পরে আছে উনি বেশ ভালো করছিলেন। তারপরে ওই ব্ল্যাক সালোয়ার পরা মেয়েটি উনি করছিলেন, ভালোই করছিলেন, দুজনে ভালো করছিল। তারপরে স্টিম দিয়েছে। স্টিমটা তো কি গরম লাগছে, একটা টাইমের পর তো স্টিমটা যেমন জানোই সবাই যে গরম লাগে খুব। আমি এত গরম লাগছিল তখন বললাম যে একটু তুলে দাও, নিচে মাথাটা নিচু করেছি, তারপর তুলে দিতে বলতে তুলে দিল। তারপর সামনেটা একটু কেটেছি চুল, ওই যে অত বড় চুল কেটেছে, আমার মন তো খারাপ হয়ে গেছে। তারপরে খারাপ করে কী হবে, যাই হোক একটু কাটতে হতো, স্টাইল করার জন্য কাটতে তো হবে। স্টাইল ফাইল করে কেটে দিল, তারপর ড্রাই করে দিল। ড্রাই করে নিচের দিকটা ট্রিম করলাম, শুধু সাইডের লক্সের মতো কেটেছি আর কি একটুখানি। তারপর হয়ে যেতে বেরিয়ে পড়লাম। আর সিরামের ভেতরটা ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য সাজানো চলছে, ওটা দেখে দেখে নেমে পড়লাম। তারপর বাড়ি আসার উদ্দেশ্যে যাব, তার আগে বিয়ে বাড়ি আছে বলছিলাম না, সেজন্য একটা গোল্ডেন কানের প্রয়োজন ছিল, গোল্ডেন কালার স্টোন দেওয়া। এখন গোল্ডেন কালার স্টোনটা পাওয়া যাচ্ছে না, তোমরা সবাই হয়তো জানো যারা টাচ্ছ। অনেক খোঁজাখুঁজির পর একটা জায়গায় পেলাম, পাওয়ার পরে নিয়ে নিলাম। এখন এই সাদা স্টোন আর এরম কালার নিচের দিকে, এগুলোকে কি বলে, যাই হোক ওই টাইপের কানের পাওয়া যাচ্ছে খুব। আর তারপরে ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আর কোনো দিকে তাকায়নি আমি। স্টোনটা আমি মেদিনীপুর বাসে উঠে
বেরিয়ে পড়লাম। আর এই ভিডিওটাই দেখো, বাগনার ফালতু চা। এটা বাগনানে আমি চাটা খেয়েছিলাম, আমার একটা বন্ধু খাইয়েছিল, খুব ভালো চা করে বলে। সে দেখছি ফ্রাঞ্চাইজি খুলে দিয়েছে উলুবেড়িয়ায় ওই দোকানটা। আমি আমার দিদিকে এসে বলছি, মাকে এসে বলছি একটা চায়ের দোকান, সেও ফ্রাঞ্চাইজি খুলে দিয়েছে উলুবেড়িয়ায়, ঘোড়াঘাটা, দেউলটি চারিদিকে। আর এখানে লাইব্রেরি মোড়ে নামায় বাসগুলো, নামিয়ে দিল। আমি টুকটুক করে হেঁটে আমাদের যেখানে গ্যারেজ ছিল আমার, মানে গ্যারেজে গাড়ি রেখেছিলাম, সেখানে চলে এলাম। এসে বাড়িতে ফ্রেশ হয়ে আবার ফুল দিতে গেছি। এরা সব জগন্নাথ ঘাটে ফুল নিয়ে যায়। কত ফুল দেখেছো? এটা রজনীর ছিল চটি, এখানে শুধু ফুল আর ফুল। এই তোমরা কালী পুজোতে যে জবা ইউজ হয়, সেই জবা, অপরাজিতা, এগুলো এখন সিজনের ফুল। অপরাজিতা দেখেছো কত, টগর, দোপাটি, কি নেই, গোলাপ, যা ফুল চাইবে A to Z সব ফুল পাবে আমাদের এখানে। আমাদের গ্রামটা ফুল 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 পাবে না এরকম কিছু নেই। এটা চন্দন জবা বলে এটাকে। দেখতেই পাচ্ছ এখানে আবার ফুল। ওই যে সাদা সাদা যেটা দেখলে ওটা স্টার। আর এই যে রজনীর চটি, এতে ককরি চটি আছে জানো। সবাই সবার ফুল গাছ গোছাতে ব্যস্ত। এরা সব রাত্রিরে বেরোয় আর ভোরে পৌঁছায়। আর এখানে রজনীর চটিটা আছে 30 কুড়ি। আমি জিজ্ঞাসা করলাম ক কুড়ি আছে, বলছে 30 কুড়ি হবে। মনে 30 কুড়ি, ক কিলো ফুল আছে বলছে, ক কিলো আর খেয়াল নেই। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। বাই, গুড নাইট।